লাকাদ খালাকনাল ইনসানা ফি লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়ীম। আল্লাহ পাক বলেন, হে জমিনের মানুষ, আমি আল্লাহ মানব জাতিকে এত সুন্দর করে বানাইলাম, এই সুন্দর মানুষ আমি আল্লাহ তাআলা আর কোনো কিছু বানাইনি। আল্লাহ কয় আহসান করে বানাইছে মহামানব, হে মানব জাতি, হে ইনসান জাতি, আমি আল্লাহ তাআলা তোমাদের বড় সুন্দর করে বানাইলাম। এত সুন্দর করে আমি আর কোন মাখলুকতকে বানাই নাই। জোরে কন্না সুবহানাল্লাহ। এ গুরুদাসপুরের যুবক ও নাটোরের মুসলমান বড়দারারা আম্মাজানেরা, সারা বিশ্বের মধ্যে আজকে শান্তি নাই। কেন শান্তি নাই? কারণ ভেদাভেদের কারণে। একজন বিপদে আর একজন সুপথে, যার কারণে শান্তি নেই। কবি বলেন, সবার সুখে হাসবো আমি, কাঁদবো সবার দুঃখে, নিজের খাবার বিলিয়ে দিব অনাহারীর মুখে। ঠিক নেই? এ কবিতা তো এখন আর পাওয়া যায় না। কবি জসীমউদ্দীনের কবিতা পড়ছি আমরা ছোটবেলা। কি পড়েন না আপনারা? এই কবিতা থেকে আমাদের কি শিক্ষা দেয়? নিজেকে শুধু বড় মনে করবা না, নিজেকে শুধু ভালো মনে করবা না, ভেদাভেদ করার সুযোগ নাই। আল্লাহ কয়, হে মহা জমিনের মানুষেরা, হে ইনসান জাতি, আমি আল্লাহ তোমাদের বানানোওয়ালা, বড় সুন্দর করে তোমারে বানাইলাম। এক দল মনে করতেছে আজকের এই মাহফিল, এই যে নারায়ণপুর যুব সমাজের উদ্যোগে আজকের এই কোরআনের বাগান, তাফসীরের বাগান, এটা শুধু যারা আয়োজন করছে তাদের, আমাদের কোনো কাজ নাই, আমরা ওই ময়দানে যাব না। এক শ্রেণীর ভ্রান্ত মতবাদ লোক আছে না নাই? এই কথাটা আছে না নাই? এই ভেদাভেদের জন্য আজ মুসলমান মার খায়। কথা কয় না? আজকে সারা বিশ্বের মধ্যে 200 কোটি মুসলমান, তারপরেও কেন মুসলমান আজ নির্যাতিত, নিষ্পেষিত? এই মুসলমান শুধু ডিভাইডেড হওয়ার কারণে, ভেদাভেদ হওয়ার কারণে রে বাবা। আজকে মুসলমান সংখ্যার দিক দিয়ে বেশি হওয়ার বড় কেন মার খায়? কারণ মুসলমান মুসলমানের মিল নাই। কথা কন ঠিক কিনা? আজকে ফিলিস্তিনে আমার মা বোনেরা নির্যাতিত, শিশুরা নির্যাতিত। গাজার ভূখণ্ডের দিকে তাকাইয়া দেখো রে যুবক, ওই গাজার কি হালাত কোনদিন চিন্তা করে দেখলাম না? এরা আমার বোন, আমার ভাই, আমার বাচ্চা। যদি চিন্তা করতাম জীবন চলে যাইতো, তারপরেও কোন ইসরায়েলি পণ্য ব্যবহার করতাম না। কথা কন ঠিক কিনা? কোনদিন ব্যবহার করতাম। আমার নবী বলেন, আমার সমস্ত উম্মত একটা দেহের না। কিসের নাই? কথা কন না, কিসের নাই? দেহ, দেহ, শরীর। এই হাতে যদি ব্যথা পায়, আমি কি ব্যথা পাবো না? কথা কন না? আমার ডান হাতে ব্যথা যেরকম পাইলে আমি যেমন ব্যথা অনুভব করব, সেম একই কায়দায় যদি আমার বাম হাতটা আক্রান্ত হয়ে যায়, একই ব্যথা অনুভব করব। নাকি কোনো পার্থক্য আছে? কতক্ষণ আসেনি? আমার বাম পায়ে কোনো আঘাত লাগলে আমি যে ব্যথা অনুভব করব, আমার ডান পায়ে আঘাত লাগলে একই ব্যথা অনুভব করব। আমার নবী কয়, ও আমার উম্মতের দল, আমার কুটা উম্মত একটা দেহের নেই। আজকে গাজার অবস্থা দেখে খিলখিল করে হাসিও না, যুবক রং তামাশাই মাতিও না। আজকে গাজার বুকে বেঈমান ইসরাইল আক্রমণ করে, তুমি কি মনে করছো তোমার ছোট্ট বাংলাদেশে আক্রমণ করতে ওরা দ্বিধাবোধ করবে না? কথা বলেন ঠিক কিনা? ডিভাইডেড করার সুযোগ নাই।
না কেন? কে কোন দল করো ভুলে যাও, মুসলমান এক। কথা বলেন ঠিক কিনা? জাতি এক না হওয়া পর্যন্ত জাতির কামিয়াব হতে পারে না। আব্দুল্লাহ আমিন আমার বড় ভাই, গল্প করে খুব ভালো লাগলো। কত উদারত মেহমান, কত উদারতা মন তার ভিতরে। এরকম তো আলেমুল আমার উদারতা থাকতে হবে। এখানে অনেক মাসলাকে লোক আছেন, অনেকে পীরের লোক আছেন, আছেন না নাই? অনেক জামাত ইসলামের লোক আছেন। খোদার কসম, সবকিছু ভুলে যাইতে হবে। মুসলমান এক কাতারে না দাঁড়াইলে মুসলমান কখনো নির্যাতিত থেকে বাঁচতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? এক কাতারে দাঁড়াইতে হবে। সূরা হুজুরাত থেকে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল ইনসান, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল। কি মনে করো নিজেরে? তুমি শেখ বংশের, তোমার খুব দাম। তুমি মোল্লা বংশের, তোমার খুব দাম। তুমি মেধা বংশের, তোমার খুব দাম। তুমি শেখ বংশের, তোমার খুব দাম। আল্লাহ কয় ভেদাভেদ করার সুযোগ নাই। আল্লাহ কয় ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকার ওয়া উনসা। আল্লাহ কয় আমি মানুষ সৃষ্টি করলাম, কাউকে বানাইলাম নারী, কাউকে বানাইলাম পুরুষ। বানাইছেন কে? আরো জোরে কোন। ওয়া জাআলনাকুম শুউবান ওয়া কাবাইলা। আল্লাহ তাআলা বলেন, হে দুনিয়ার মানুষ, আমি কাউকে নারী বানাইলাম, কাউকে পুরুষ বানাইলাম। আমি আল্লাহ ভেদাভেদ তৈরি করি নাই। আমি আল্লাহ দুটো ভাগ করে বানাইলাম। কাউকে বানাইলাম নারী, কাউকে বানাইলাম পুরুষ। ওয়াজআলনাকুম শুউবান ওয়া কাবাইলা। আল্লাহ তাআলা বলেন, হে জমিনের মানুষ, আমি আল্লাহ তাআলা পুরুষ আর নারী বানাইয়া তোমাদের গোত্র আলাদা করলাম, তোমাদের জাত আলাদা করলাম। এগুলো তোমার আসল ঠিকানা না। একটু শুনে দেন, এগুলো তোমার আসল ঠিকানা না। আল্লাহ কইলি তাআরফু, এই যে কাউকে নারী বানাইলাম, কাউকে পুরুষ বানাইলাম, আল্লাহ তাআলা বলেন এটা হলো লিতাআরফু, বান্দা তোমার দুনিয়ার একটা আলাদা পরিচয়। জোরে কোন একটু আল্লাহু আকবার। এটা হলো দুনিয়ার সার্টিফিকেট। তুমি শেখ বংশের, তুমি মোল্লা বংশের, তুমি পাঠান বংশের, যে বংশের হও না কেন, আল্লাহকে এটা দুনিয়ার পরিচয়। তোমারে চিনবে তুমি কোন বংশের। এই পরিচয় দিয়া এই পরিচয়ের বাহাদুরি করে কোনো লাভ হবে না। আল্লাহ কয় এই পরিচয়ের কোনো আমি আল্লাহর কাছে বিন্দু পরিমাণ দাম নাই। কার কাছে দাম নাই? কথা বলতে হবে হুঙ্কার দিয়া। কার কাছে দাম নাই? আল্লাহর কয়, আল্লাহ তাআলা বলেন এই পরিচয় আমি আল্লাহর কাছে দাম নাই। এটা সাধারণত দুনিয়ায় পরিচিত হওয়ার জন্য। তুমি কোন বংশের, তোমার বংশ পরিচয়ের জন্য আমি আল্লাহ তাআলা কাউকে নারী বানাইলাম, কাউকে পুরুষ বানাইলাম। কাউকে আমি আল্লাহ শেখ বংশে জন্ম দিলাম, কাউকে আমি আল্লাহ মোল্লা বংশে জন্ম দিলাম। আল্লাহ কয় এক এক বংশে আমি আল্লাহ জন্ম দিয়েছি লিতাআরফু, এটা দুনিয়ার পরিচয়। এই পরিচয় আসল পরিচয় না। আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহর কাছে একটা আলাদা পরিচয় আছে। কি পরিচয়? কথা কন না কামিয়া। আলাদা পরিচয়। আল্লাহ কয় ওই পরিচয় আমি আল্লাহর কাছে বড় দাম। আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহর কাছে ওই বংশের দাম নাই, ওই মানবতার দাম নাই, ওই ব্যক্তির দাম নাই। কার দাম আল্লাহর কাছে? আল্লাহ স্পষ্ট বয়ান করে বলেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। একটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আমি আল্লাহর কাছে তাকওয়াবান বান্দার বড় দাম। কার দাম? জোরে কোন কার দাম? মুত্তাকি বান্দার দাম কার কাছে? জোরে বলেন, আর জোরে বলেন। আল্লাহকে আমি আল্লাহর কাছে মুত্তাকি বান্দার বড় দাম। আল্লাহ কয় মুত্তাকি বান্দার মর্যাদা আমি আল্লাহর কাছে বেড়ে যায়।
কেন মুত্তাকির দাম? বলে মুত্তাকি বান্দার আমার আল্লাহ দুনিয়ার থেকে জান্নাতি বলে ঘোষণা করেছেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ পাক বলেন যারা হাসরের ময়দানে আদালতে আমি আল্লাহর কাছে কি জবাব দিবে, আমি আল্লাহর কাছে বিচার দিবসে কি জবাব দিবে, ওই দিবসের ভয় যারা করবে আল্লাহ তাআলা বলেন ওই বান্দার আমি আল্লাহ দুনিয়ার থেকে সুসংবাদ শোনায়া দিলাম।